আটার রুটি করব, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। সেদিন তো শেয়ার করা হয়নি। দেখো চালের আটা 1 বাটি, এই বাটি মেপে আমি 1.5 কাপ জল দিয়েছি। এটার মধ্যে ফুটছে দেখো। আর এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি আর নুন দিয়েছি। এবার আমি এটা গ্যাসটা কমিয়ে দিয়ে এই চালের আটাটা পুরোটাই আমি দিয়ে দেবো। ব্যাস, আমি আর কিচ্ছু করবো না। এখন কম করা আছে, সিম করা আছে। এবার পুরোপুরি আমি ঢাকা দিয়ে দেবো। এটা 2 মিনিট ফুটবে। দেখো সিম করা আছে, আঁচটা একদম সিম করা আছে। ব্যাস, এটা 2 মিনিট ফুটবে। ফোটার পর এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, দেখাবো, ওটাও তোমাদের দেখাবো। আর দেখো কুমড়োর তরকারি করে নিয়েছি জলখাবারের জন্য। আর যে আটার রুটি, এই চালের আটার রুটি খাবো। কুমড়ো, বিনস, আলু, মূলো এসব দিয়ে একটা তরকারি করেছি। চলো এটা হোক, তোমাদের আরও পরের স্টেপটা দেখাচ্ছি। এবার দেখো ঢাকাটা খুলছি, 2 মিনিট পর আসছি আমি। এই দেখো, এবার এটাকে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে একদম মন্ড মতন তৈরি করে নেব। তো আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এ দেখো এরকম একটা খামি মতন তৈরি হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে হাতে করে সানবো। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও ব্লগ শুরু করছি। আজকে এখন টাইম হচ্ছে 10টা 10। পুজো, চান পুজো সব হয়ে গেছে। এগুলো সব আমি চান করার আগেই সব করে গেছি, জল খাবারের সব ব্যবস্থা। এটা এবার আমি যেটা এটা চালের আটাটা করব, এটা এবার আমি কী করে মাখবো বলো তো। এবার একটু ঠান্ডা জল নিয়েছি, একবার করে ঠান্ডা জলে হাত দেবো আর এই আটাটাকে মাখবো। দেখতে থাকো কেমন করে করছি। এবার একটু করে ঠান্ডা জলে হাত দেবো আর আটাটাকে ভালো করে থাঁসবো। এখনো গরম আছে, গরম গরম অবস্থাতেই মাখতে হবে। এটা ভালো করে মেখে নিই। আর একবার করে হাত ঠান্ডা জলে হাত দেবো আর এটাকে একদম যেমন আটা রুটি করি, এই রুটির আটা মাখি যেমন, সেই রকমই হবে, নরম নরম, খুব শক্ত হবে না। চলো এটাকে মাখি, এরকম নরম নরম করলাম। এবার এই চালের গুঁড়ো দিয়ে রুটিটা এই বেলবো। চলো এটা বেলে নিই, করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো একটু রুটির থেকে একটু বড় সামান্য করলে হবে, রুটির মতন করলেও হবে। আমি একটু বড় বড় করলাম তাই। দিয়ে এটাকে একটু ভিজে কাপড় ঢাকা দিয়ে দিতে হবে আর একটা করে বের করে করে রুটি বেলতে হবে। ব্যাস, আর কিছুই নাই। এই প্রসেসে করলে রুটি নরমও থাকে, ভালো হয়, খুব ভালো হয় রুটি। চলো করি। একটু পাতলা করে হালকা হাতে বেলতে হবে। আর এই ধারগুলো যেগুলো ফেটে ফেটে, এইভাবেও করতে পারো তোমরা। আর এরকম একটা বাটি চাপা দিলে, বাটির সাইডে কেটে নিলে, ছুরি দিয়ে সাইড দিয়ে দিয়ে এগুলো কেটে নিলে গোল সুন্দর হবে। কি সুন্দর গোল হয়েছে, সাইডেরগুলো কেটে নিলাম। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নাহলে ওইভাবেও করা যায়, কিন্তু এইভাবে করলে এরকম কি সুন্দর পাতলা হয়েছে, একদম পাতলা। ব্যাস, এটা হয়ে গেল। আবার একটা করে একবার রেডি করে রেখে তবে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে। আস্তে আস্তে করে টিপলেই আস্তে 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 ফুলে যাবে এইভাবে। ব্যাস, এটা হয়ে গেল। এবার এটা ভাঁজ করে রেখে দিই, দাঁড়া ফোলাটা দেখাবো তোমাদের। আবার এটা দিয়ে দিই, আস্তে আস্তে টিপলেই ফুলে যাবে। কি সুন্দর নরম তুলতুলে হচ্ছে। দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো রুটি, কি সুন্দর রুটি হয়েছে। হ্যাঁ, তুলতুলে রুটি, সব রুটিগুলোই ভালো হয়েছে। বাটি দিয়ে কাটলে বেশ সুন্দর সমান হয়, দেখতে ভালো লাগে, তাই না? শাকটা সেদ্ধ করে নিয়েছি, দেখো সেদ্ধ করে নিলে না খেতে ভালো লাগে। এবার এই সজনে শাকটা এর মধ্যে
এর মধ্যে রসুন ফোড়ন দিলাম আর দিলাম কি বলে কাঁচা লঙ্কা। সজনের শাক রেডি হয়ে গেল। আর এটার মধ্যে বাঁধাকপি সেদ্ধ করতে দিয়েছি, বাঁধাকপিটা হয়ে যাক, সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। সব মিছিল বেরিয়েছে, জিন্দাবাদ জিন্দাবাদ করছে। কত মিছিল যাচ্ছে, বাবরে ভর্তি আদা মিছিল, কত লোক, সব গাড়ি করে বেরিয়েছে মিছিল সব। কপিটা সেদ্ধ হয়ে গেছে, আলু একটু দিয়েছি ভেজে নেব। আর করবো চাল কুমড়ো করবো। চাল কুমড়োটা কালকে এনেছে, এটাকে সেদ্ধ করে নেবো, একটু ভাপিয়ে নেবো, হালকা সেদ্ধ করবো। আর এর মধ্যে জিরে বলছি, জিরে গুঁড়ো আর লঙ্কা, হলুদ, টমেটো, আদা এসব দিয়ে এটা করেছি। টমেটো সেদ্ধ করতে দিয়েছিলাম, এটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে মাখলাম, পোড়াই নিয়ে সেদ্ধটাও ভালো লাগে। এটা ডাল আছে, মুসুরির ডাল করেছি, তার নিচেরটা হচ্ছে চাল কুমড়ো আছে, ওইটা তোমাদের দেখানো হয়নি, পরে দেখাবো। আর ওইটাই কি আছে, ও বাঁধাকপি আছে একটা, আর একটা শাক আছে। আজ এই মেনু। ভাত হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। ও রোদ নাই, আমাদের এখানে রোদই উঠছে না বেশ কিছুদিন ধরে, রোদই নাই, হালকা হালকা ঠান্ডা আছে আর রোদ নাই। রান্না তো হয়ে গেল, গ্যাসটা হচ্ছে মুছা হয়নি, এখন একটু পরে মুছবো। বাকি এমনি মুছে দিয়েছি, সার্ফ দিয়ে এই সাবান দিয়ে একটু রগড়ে দেবো ভাত খাওয়ার পর। এখন আর পারছি না, একটু বসবো, অনেকক্ষণ দিয়ে কাজ করছি তো, এক নাগাড়েই করছি, বসিনি একটুও। এখনো পর্যন্ত আসেনি, কটা বাজে, 2:10 হয়ে গেল। কখন আসবে কি জানি, দেখি কখন আসে, তখনই খাবো। আজ গ্রিন টি বানিয়েছি, গ্রিন টি খাবো সবাই মিলে, 3 জনায়, আমি আলবিনা আর পিঙ্কি গ্রিন টি খাবো। চলো গ্রিন টি নিয়ে যাই। পকোড়ি বানাবো, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, ফুলকপি দিয়েছি, আর বেগুন দিয়েছি, টমেটো দিয়েছি, একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর বেসন দিয়েছি। এটা পকোড়ি করব। এই দেখো ছোটো ছোটো পকোড়ি করবো, বেশ ভালো লাগে খেতে। আর একটুখানি মসুর ডালের গুঁড়ো দিয়েছি। এবার এটার মধ্যে ছাড়বো, গরম হয়ে গেছে তেল। ওর সবাই এসছে, সবাই মিলে খাবো একসাথে। পকোড়ি কখন থেকে বানিয়েছি, পকোড়ি ঠান্ডা হয়ে যায় এখন। हाँ अभी डल रहा है, काहे नहीं दिखाया, काहे नहीं दिखाया, दूध लेके आए हैं? दूध तो हो जाएगा है, हमको बहुत दिन पैसा नहीं दिए हैं। हाँ इधर खर्चा है, इसलिए नहीं कुछ बोल रहा है, शादी का खर्च चल रहा है ना। पहले खा लो ना, ठंडा ऐसे ही हो रहा है। বানিয়েছি পেঁয়াজ পরোটা, ও বললো পেঁয়াজ পরোটা খাবো, পেঁয়াজ পরোটা আর ওই দিনের বাঁধাকপি আছে, চাল কুমড়ো আছে, এই দিয়ে খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া। পেঁয়াজ পরোটা অনেকদিন করা হয়নি। দুটো খাবে বোধ হয়, আমি দুটো খাবো, দুটো বাস করে রেখেছি জন্য, কালকে খাবো বলে। দাঁড়া, তরকারি নিয়ে বাঁধাকপি আর এটা চাল কুমড়ো একবারে দুটোতেই গরম করতে দিয়ে দিয়েছি। চলো একটা কাঁচা লঙ্কা নিই, আমি একটা কাঁচা লঙ্কা নিই, ওকেও দিই,
আর একটু পেঁয়াজ নেব, পেঁয়াজ খেতে ইচ্ছা করছে। ও পেঁয়াজের তো বলা আছে, এই টমেটো পেঁয়াজটা, এটাই খাবো। চলো খেয়ে নিই, খাওয়া করে নিই, তাহলে গুড নাইট, শুভরাত্রি। কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতন টাটা। চলো খাওয়া দাওয়া করি, চোখগুলো খুব জ্বালা করছে, ঘুম পাচ্ছে আমার, খুব প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে।